নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো জামাই, জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠীতে জামাই আনার দিন আছে। তাহলে জামাই ষষ্ঠী কবে কবে আনবে এবং এই ষষ্ঠীর উপবাস কারা রাখবে এবং সেই উপবাসীরা কি খাবে, জামাইরাও বা কি খাবে, সমস্ত বিশদ নিয়ে আমি আসছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে দেখবে এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো, আনন্দ দিও। জামাই ষষ্ঠী এবারে 2026 সালে 20 জুন শনিবার, বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দতে পালিত হবে, অর্থাৎ আগামীকাল। ষষ্ঠী তিথি শুরু হবে 19 জুন বিকেল 4:59 এবং শেষ হবে 20 জুন 3:46। জামাই ও মেয়ের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী ব্রতের করা হয়, কিন্তু আদৌ কি তাই? একটা কথাই বলবো, ষষ্ঠী মানেই যেসব মায়েদের সন্তান আছে তারা প্রত্যেকে ষষ্ঠীটাকে পালন করো সন্তানের মঙ্গল কামনায়। আর যাদের জামাই ষষ্ঠী আছে তারা তো করবেই করবে, কিন্তু জামাই ষষ্ঠীর দিনকে কি করবে শাশুড়ি মায়েরা সকাল থেকে উপবাস করে ব্রত পালন করতে হয়। জ্যৈষ্ঠী মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর পুজো দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে ঐশ্বর্য, মান, যশ এবং শ্রীবৃদ্ধি কামনা করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে ভুরি ভোজও করানো হয়। আমাদের কন্যার সুখী দাম্পত্য জীবন এবং মাতৃত্ব কামনা করা হয় এই জামাই ষষ্ঠীর দিন। তাই জামাইকে বরণ করে পুজো তো করাই হয়, ভুরি ভোজও করানো হয় এবং কিছু উপহারও দেওয়া হয়। এই ব্রত কিন্তু আবারও বলবো সন্তানদের মঙ্গল কামনা করেই মায়েরা পালন করে এবং জামাইয়ের জন্য শাশুড়ি তো অবশ্যই সন্তানের মঙ্গলের জন্য পালন করবে। ষষ্ঠী দেবী হলেন উর্বরতার দেবী, অনেকে আবার অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। তাই প্রত্যেককে বলবো, যেসব মায়েদের সন্তান হয়েছে, সে কন্যা হোক আর পুত্র হোক, প্রত্যেকেই কিন্তু যে কোনো ষষ্ঠী, যত ষষ্ঠী আছে পালন করতে পারলে মা ষষ্ঠীর আশীর্বাদ পাবে এবং সন্তানরা থাকবে দুধে ভাতে। সন্তানদের কোনো রকম রোগ শোক, অসুখ বিসুখ, অর্থকষ্ট, দারিদ্র কোনো কিছু ছুঁতে পারবে না মা ষষ্ঠীর পুজো যদি মায়েরা করে। তাহলে ষষ্ঠীর দিনকে কি করবে শুধু একটু বলবো, সকালবেলা ঘুম থেকে স্নান করে উঠে যত তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারবে মায়েরা, মন্দিরেই বলো, আবার আমাদের যুগে তো অশ্বত্থ গাছকে মা ষষ্ঠী গাছও বলা হয়, অশ্বত্থ গাছেও নিজে নিজে পুজো দিয়ে আসতে পারো। আচ্ছা, কি কি নিয়ে যেতে হবে? প্রথমে বলবো, এই যে জ্যৈষ্ঠী মাসের যেসব মরশুমি ফল আছে, খেজুর, জাম, তাল, আম, কাঁঠাল, কলা তো অবশ্যই লাগবে, সন্দেশ এবং নানান রকম কাঁচকড়াই ভেজানো, এইগুলো নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায়, যদি বাড়ির কাছে থাকে অবশ্যই থাকবে, বড় ঠাকুরের মন্দিরের কাছে দেখবে অশ্বত্থ গাছ বা পিপুল গাছ আছে, একে মা ষষ্ঠী গাছও বলা হয়। এই ষষ্ঠী গাছে হলুদ নেবে, দই নেবে এবং সুতো নেবে, সাদা সুতো কিছু হলুদ মাখিয়ে নিয়ে যাবে। নিয়ে গিয়ে মিষ্টি, দই তো অবশ্যই লাগবে
দই দিয়ে অশ্বত্থ গাছকে দই আর কলা দিয়ে লেপন করে দেবে, তাতে হলুদ থাকবে। এই 3টে জিনিস দিয়ে মা ষষ্ঠী গাছকে সুন্দর করে পুজো দিয়ে আসবে। তাহলে সন্তানরা সুখে থাকবে, ভালো থাকবে, দুধে ভাতে থাকবে এবং ঠান্ডা শরীর শীতল রাখবে মা ষষ্ঠী। মা ষষ্ঠীকে পুজো দিলে শরীর, মন, সংসার সমস্ত কিছু ঠান্ডা রাখে, শীতল রাখে। এইভাবে পুজো দেবে। পুরোহিত থাকলে তো খুবই ভালো, মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়ে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে চলে আসবে। যদি না থাকে নিজে নিজেই পুজো করে চলে আসা যায়। এরপরে মন্দিরেও যেতে পারো, যদি একান্ত না থাকে। মা ষষ্ঠীর পূজা আশেপাশে মন্দিরেও হয়। যাই হোক, পুজো পাঠ দেওয়ার পর বাড়িতে এসে জামাইকে একটা পাখাও নিয়ে যাবে। পাখা দিয়ে মা ষষ্ঠী গাছকে হাওয়া দেবে 3বার এবং প্রথম হাওয়া বলবে, আমার সন্তান সন্তানে ঠান্ডা রেখো, ভালো রেখো, মঙ্গল করো, মা সকলকে ভালো রেখো। মা ষষ্ঠীকে বারবার এই আমন্ত্রণ জানাবে। দিয়ে সেই পাখা দিয়ে মা ষষ্ঠী গাছকেও হাওয়া করবে। বাড়ি এসে সেই পাখা দিয়ে জামাইকে হাওয়া করবে এবং ওই একই কথা বলবে, সংসার যেন সুখের হয়, জামাই মেয়ে যেন খুব ভালো থাকে এবং নতুন প্রজন্ম যেন কোলে আসে খুব তাড়াতাড়ি, এই কামনা প্রার্থনা করবে জামাইকে হাওয়া দিয়ে। তারপরে ওই হলুদ সুতোটা জামাইয়ের হাতে বেঁধে দেবে। আবার একে অনেকে বাটা ষষ্ঠীও বলে। বাটা ষষ্ঠী মানে একটা থালায় অনেক রকমের ফল দিয়ে, চিড়ে, দই, মিষ্টি, এইসব নানান রকম জিনিস দিয়ে জামাইয়ের হাতে তুলে দিতে হয় এই দিনকে। একে বাটা ষষ্ঠীও বলা হয়। অনেক রকম ষষ্ঠী বলা হয়, 3 রকম ষষ্ঠী বলা হয়। যাই হোক, এই রকম করার পরে নানান রকম রান্না করে বাড়িতে তো খাওয়া হবে, আমিষ নিরামিষ সমস্ত কিছু। কিন্তু শাশুড়ি মাই বলো, মাই বলো, যে ষষ্ঠী পালন করছে সে কিন্তু ভুলেও আমিষ খাবে না। এটাই পুরোপুরি নিষেধ আছে। ভুলেও কিন্তু আমিষ খাবে না, নিরামিষ খাবে। এই দিনকে যত তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারবে এবং জামাইকে বাটা ধরে দিতে পারবে, সুতো পরিয়ে হাওয়া দিতে পারবে, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি উপবাস ভঙ্গ করতে পারবে। এবং জামাই আসার উপর নির্ভর করছে। অনেকের জামাই আগের দিনে আসে, অনেকের জামাই দিনের দিনও আসে। তবে জামাই মেয়ে দিনের দিন একই সঙ্গে দরজা পার হলে অত্যন্ত শুভ মঙ্গল, এটাই বলা হয়। তাই জামাই ষষ্ঠীতে জামাই মেয়ে যেন একই সঙ্গে ঘরে প্রবেশ করে। এরপরে তো জামাই ষষ্ঠীকে নানান রকম জামাইকে ভালো করে রান্না বান্না করে সমস্ত কিছু আমিষ খাওয়ানো যাবে। কিন্তু শাশুড়ি মা ভুলেও খাবে না কোনো রকম আমিষ। তবে হ্যাঁ, ফলার খেতে পারো, চিড়ে, দই, মুড়ি, আম, কলা, মিষ্টি, আবার লুচি, পরোটা, যার যা পুরি, যার যা মানে নিরামিষ আহার, ভাত ছাড়া সমস্ত কিছু গ্রহণ করতে পারবে এই জামাই ষষ্ঠীর দিন। তবে একটা কথাই বলবো, যাদের জামাই নেই তারা কি জামাই ষষ্ঠী করবে না? অবশ্যই করবে। ষষ্ঠী হচ্ছে সন্তানের মঙ্গল কামনায়। তাই ষষ্ঠী প্রত্যেক মায়েরা করো। যাদের সদ্য বিবাহ হয়েছে তারা করার দরকার নেই, কিন্তু বাচ্চা হলেই তারপর থেকে যে কোনো ষষ্ঠী প্রত্যেক মায়েরা করতে পারো সন্তানের মঙ্গল কামনায়। এই কারণেই বলবো যে ষষ্ঠী প্রত্যেকে করো, জামাই থাক বা না থাক। যাদের মেয়ে আছে তাদেরও করতে হয়, ছেলে থাক বা না থাক। সন্তান তো, মেয়েও তো সন্তান। তাই প্রত্যেকে জামাই ষষ্ঠী খুব সুন্দর করে পালন করো। আর একটা কথা তোমাদের অবশ্যই বলবো, মা ষষ্ঠীর বাহন জীবন্ত দেবতাও বলা হয় মা ষষ্ঠীর বাহনকে। সেই জন্য কালো রঙের বিড়াল যদি ওই দিনকে দেখতে পাও, অবশ্যই তাকে দুধ ভাত একটু দাও বা মাছ ভাত সবার আগে তুলে নিয়ে সেই
কালো বিড়ালকে আগে খাওয়াও। এই একটা কাজ জামাই ষষ্ঠীর দিন অবশ্যই করো। তবে হ্যাঁ, কালো বিড়াল যদি না থাকে কি করবে, অন্যান্য রঙের বিড়ালকেও খাওয়াতে পারো। অবশ্যই জামাই ষষ্ঠীর দিন এই কাজটা করবে, মানে সবার আগে মাছ বা কিছু খাবার, ভাত তুলে রেখে, দই এগুলো তুলে রেখে বেশ একটা কাগজের প্লেটে করে ওই মা ষষ্ঠীর বাহন বিড়ালকে খেতে দাও। তবেই তোমার সন্তান, মেয়ের সন্তান হবে এবং সুস্থ হবে, সুন্দর হবে মা ষষ্ঠীর কৃপায়। তাই মা ষষ্ঠী সবসময় বলে, আমার এই বিড়ালদের যে মানে আঘাত করবে, মারবে বা খেতে দেবে না, তার কখনো সন্তান হবে না। সন্তান হলেও সে কখনো ভালো হবে না, কুসন্তান হবে, সুসন্তান হবে না। মা ষষ্ঠীর এটা অভিশাপ আছে। তাই বিড়ালকে কখনো মারবে না, পারলে একটু খেতে দাও। যখনই যেখানে বিড়ালকে দেখতে পাবে তাহলে সন্তানের মঙ্গল হবে। বিড়াল যদিও অভিশাপ দেয়, সকলে চোখ অন্ধ হোক, আমি তোমাদের সব চুরি করে করে খাবো, বিড়াল কিন্তু এরকম অভিশাপ দেয়। কুকুর যেমন আশীর্বাদ করে যে প্রভুর অন্নপ্রাশন হোক, বিয়ে হোক, তারপরে পৈতে হোক, নানান রকম শুভ স্বাদ অনুষ্ঠান হোক, আমি কিন্তু দাড়ি চুবিয়ে খাবো। কুকুর কিন্তু এই আশীর্বাদ করে। আর বিড়াল কিন্তু আশীর্বাদ করে না, ওই অভিশাপই করে সবার চোখ কানা হয়ে যাক। তাহলে আমি ঘরের সমস্ত কিছু নিজে নিজে নিয়ে খেতে পারবো, আমাকে দিতে হবে না। কিন্তু তবুও বলবো, বিড়ালকে অবশ্যই খেতে দাও সন্তানের মঙ্গল কামনার জন্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।